গরমের দিনে ভেন্ডির এই রকম মুখরোচক রেসিপি থাকলে ভাত বা রুটি, লুচি, পরোটার সঙ্গে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজ একটি দারুণ স্বাদের ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তবে কথা না বাড়িয়ে রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে আমি 250 গ্রাম মতন ভেন্ডি নিয়েছি। ছোট বড় মাপের নিলেই হবে। এবার যেই ভেন্ডিগুলো একটু ছোট সেইগুলোকে আমি দুটো টুকরো করব, আর যেই ভেন্ডিগুলো একটু বড় সেগুলোকে কিন্তু 3 টুকরো করতে হবে। দেখুন আমি কিভাবে টুকরো করে নিচ্ছি। এখানে ভেন্ডিগুলো একটু বড় সাইজের টুকরো করে কেটে নিতে হবে। এখানে দুটো ভেন্ডি বড় ছিল, তাই এখানে কিন্তু আমি 3টে টুকরোই করে নিলাম। এইভাবে প্রত্যেক কটা ভেন্ডি বা ঢ্যাঁড়সকে আমি টুকরো করে নিয়েছি। দেখুন প্রত্যেক কটাই প্রায় একই রকম মাপের হয়েছে। অবশ্যই ভালো করে ধুয়ে নিয়ে ভেন্ডি বা ঢ্যাঁড়সকে টুকরো করে নেবেন। এবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। সামান্য তেল দিলেই এই সময় হবে। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে তেলটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে যেই কেটে রাখা ভেন্ডিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়স দেওয়া হয়ে গেলে আমরা কিন্তু এর মধ্যে লবণ বা হলুদ কোনোটারই ব্যবহার করব না, কারণ হলুদ দিলে এর মধ্যে রঙটা চলে আসবে, আর লবণ দিলে ভেন্ডি বা ঢ্যাঁড়সের মধ্যে যে পিছল ভাবটা থাকে তার থেকে জল বেরোতে শুরু করবে, আর ভেন্ডি বা ঢ্যাঁড়সটা একদমই নরম হয়ে যাবে। তাই যাতে পিছল ভাবটা চলে যায় সেইভাবে ভেন্ডিটাকে ভেজে তুলে নিতে হবে। দেখুন এখানে পিছল ভাব একদমই চলে গেছে। তাই এবার ভেন্ডিগুলোকে আমি তুলে নিচ্ছি। আমার চ্যানেলে আজকে যারা প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। ভেন্ডি বা ঢ্যাঁড়স তোলা হয়ে গেলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। আজকের রান্নাটা খুবই কম তেলে করব। দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিলাম 1/2 চামচ পরিমাণে সাদা জিরে। ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটা সুন্দর গন্ধ বেরোলে এবার এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট। এখানে আমি একটা পেঁয়াজকে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। চাইলে আপনারা সেই পেঁয়াজের টুকরো করে কুচিয়েও দিতে পারেন। এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমরা পেঁয়াজের মধ্যে যে জলটা থাকে সেটাকে একদম টানিয়ে নিতে হবে। দেখুন পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে জলীয় ভাবটা কিন্তু অনেকটাই চলে গেছে। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখানে 2 টুকরো পরিমাণ রসুন আর 1 কুচি মতন আদা ভালো করে পেস্ট করে আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এটাকেও একদমই শুকনো করে নিতে হবে, যাতে জলের ভাবটা একেবারেই চলে যায় আর আদা রসুনের কাঁচা ভাবটা যেন চলে যায়। এবার জলীয় ভাবটা চলে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে লবণের সাথেও মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে মশলাটা একেবারেই কষে গেছে, তাই একটা বড় সাইজের টমেটো পেস্ট করে আমি দিয়ে দিলাম। এখানে টমেটো কুচিও দেওয়া যায়, কিন্তু সেটা গলতে অনেকটাই সময় লাগে, তাই সবকটা সবজি কিন্তু আমি এখানে পেস্ট করে দিয়েছি। পেঁয়াজ রসুন আদা আর টমেটো পেস্ট করে দিলে রান্নায় কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর আসে। দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে। এবার কিছু মশলা দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচেরও কম ধনের গুঁড়ো। দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স হয়, আর সামান্য পরিমাণ জল দিলাম যাতে মশলাটা তলায় না ধরে যায়। এবার ভালো করে খুন্তির সাহায্যে মশলাটাকে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। রান্নাটা একেবারেই আজকে কম তেলে করছি। এই রকম কম তেলে রান্না পেতে হলে আরও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। মশলা কষাতে কষাতে দেখবেন তেল ছাড়া একদমই শুরু হয়ে গেছে।
সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে রঙটা ভীষণ সুন্দর আসে। তারপর আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে গ্যাসটা কমিয়ে নিয়ে এবার এর মধ্যে দিচ্ছি 2 চামচ পরিমাণে টক দই। টক দইটা আমার বাড়িতে বসানো, তাই রুম টেম্পারেচারে ছিল বলে টক দইটাকে কিন্তু আমি ফেটিয়ে নিইনি। ফ্রিজে থাকলে অবশ্যই দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে ব্যবহার করবেন। দেখুন দইটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে একেবারে যাতে শুকনো হয়, জলের ভাব যাতে একদমই না থাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মশলা কষাতে কষাতে দেখুন কড়াই থেকে কিন্তু একেবারেই উঠে চলে আসছে। ঠিক এই সময় যে ভেজে রাখা ভেন্ডিগুলো ছিল সেটা আমরা দিয়ে দেব। ঢ্যাঁড়স প্রত্যেকটা দেওয়া হয়ে গেলে ঢ্যাঁড়সের সঙ্গে যে তেলটা থাকে সেটাও কিন্তু এর সাথে অ্যাড হয়ে যায়, তাই এর কিছুক্ষণ পরেই দেখবেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ভেন্ডি দিয়েও বেশ ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব যাতে সুন্দর করে ভেন্ডি আর মশলাটা একেবারেই মিলে মিশে যায়। দেখুন ভেন্ডির সাথেও কিন্তু মশলা দিয়ে ভালো করেই কষে গেছে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে রাখবেন। এবার দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গরম জল। এই রান্নায় গরম জলটা ব্যবহার করলে রান্নার টেস্টটা ভীষণ সুন্দর আসে। যেহেতু এই রেসিপিটা একদমই গা মাখো মাখো হবে, তাই সামান্য পরিমাণ জলই এতে ব্যবহার করলাম। আর বেশি জল দিলে ভেন্ডিগুলো কিন্তু একদমই নরম হয়ে যাবে আর খেতে তখন ভালো লাগবে না। দেখুন তেল কি সুন্দরভাবে উপরে চলে এসেছে, দেখতে পাচ্ছেন? ঠিক এই রকমভাবে ভেন্ডির রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখবেন, অপূর্ব স্বাদ হয়। রেসিপিটার নাম ভেন্ডি মশালা। ভাত কিংবা রুটি, লুচি, পরোটার সঙ্গে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে। একবার অন্তত আমার মতন প্রসেসে বাড়িতে বানিয়ে দেখবেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ পরিমাণে বাটার। বাটার দিলে এই রেসিপিটি কিন্তু একটা আলাদা মাত্রা এনে দেয় আর গন্ধটাও কিন্তু অপূর্ব আসে। একেবারে দোকানের মতন ভেন্ডি মশালা এইভাবে বানিয়ে একবার দেখতেই পারেন, দারুণ স্বাদ হয়। চাইলে ধনেপাতা ব্যবহার করা যেতে পারে, কিন্তু আজ আমি আর ধনেপাতাটা ব্যবহার করছি না, তাহলে বাটারের গন্ধটা নষ্ট হয়ে যাবে। আমাদের রেডি হয়ে গেল ভিন্ডি মশালা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পিয়ালি আসছি পরের নতুন ভিডিও নিয়ে।